এবং এই এলাকা বিভিন্ন শ্রেণী পেশা, মার্কেট ব্যবসায়ী, বিভিন্ন ক্লাব সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকে এই কান্দিকাতে মানববন্ধন করছেন। কড়া রোদ্রের মধ্যে বাদ আসর থেকে শুরু হয়েছে আজকের এই মানববন্ধন। মানববন্ধনটি কারো ব্যক্তিগত স্বার্থ নয়, এটা এই সিলেটের শান্তি শৃঙ্খলা এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা তথা মদ, ইয়াবা, অনলাইন জুয়া এই সমস্তের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে এখানে উপস্থিত হয়েছেন 25, 26, 27 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপি সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সম্পাদক সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন জেলা প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত হয়েছেন এই বার্তুকলা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, যুবক সহ সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটি আয়োজন করার জন্য। এটার আয়োজনের মূল কারণ হচ্ছে আজ থেকে 3 দিন পূর্বে রাত্রে আমিও এখানে উপস্থিত হয়েছিলাম। ভাই আমাকে ফোন করা হয়েছিল। আমি এর পূর্ব থেকেও কিছু কিছু অবহিত ছিলাম যে এই সুইপার কলোনিতে অসামাজিক কার্যকলাপ এবং ইয়াবা, মদ এইগুলো বিক্রি হচ্ছে। আমি তাৎক্ষণিক তখন থেকেই কিন্তু পুলিশ প্রশাসনকে অবহিত করে আসছি এবং বিভিন্ন সময় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে এই এলাকা অভিযান চালানোর জন্য বলে আসছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশ এখনো সুফল নিয়ে আসতে পারেনি এবং না আসার পিছনে একটি কারণ হচ্ছে শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি শস্য ভালোভাবে ক্ষেত করতে পারবেন না। আমরা পড়েছিলাম কুইনাইন জল সরাবে বটে, কুইনাইন সরাবে কে? কুইনাইন দিয়ে তাপ চলাবেন, কিন্তু কুইনাইনের সমস্যা যদি থাকে তাহলে কিভাবে হবে? আপনারা জানেন বিগত 70 বছর একটি ফ্যাসিবাদী সরকার ছিল। এই সরকার কোন জায়গা বাকি রাখেনি যেখানে দলীয়করণ করেনি। এই দলীয়করণ করার কারণেই আজকে আপনাদের উপরে নির্বাচিত সরকার খুব সহসা আপনাদেরকে সুফল দিতে পারতেছে না, কিন্তু সরকারের কোন আগ্রহের অভাব নেই। সরকার প্রতিনিয়ত এই মদ, জুয়া, ইয়াবার বিরুদ্ধে সরকার প্রধান থেকে শুরু করে আপনাদের এই এলাকার মাননীয় এমপি যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, উনি নির্বাচনের পূর্বে যে কথাগুলো বলেছিলেন, অনলাইন জুয়ার কথা বলেছিলেন, মাদকের কথা বলেছেন, ইয়াবার কথা বলেছেন, তীরের কথা বলেছেন, ছিনতাইয়ের কথা বলেছেন, কিশোর গ্যাংয়ের কথা বলেছেন, এই সকল কিছু নির্মূল করবেন আপনাদেরকে ওয়াদা দিয়েছিলেন। আপনাদের যে ওয়াদা দিয়েছেন তার থেকে উনি সরে দাননি। উনি সর্বদা সর্বাত্মনে প্রশাসনকে নির্দেশনা দিচ্ছেন এবং তারই আলোকে বিগত কমিশনার আপনারা দেখেছেন মাদক বিরোধী অভিযান হয়েছে। এই অভিযানে রাষ্ট্রপতি থেকে আমি বলবো না নির্মূল হয়েছে, কিন্তু অনেকাংশে কমে এসেছে। ওইখান থেকে ওরা কিন্তু এখানে এসে বাসা বানার চেষ্টা করছে। আপনারা যে তৎপর হয়েছেন, আপনারা শুধু তৎপর হবে না, পাশাপাশি ওই পুলিশ অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে তারাও তাদের কাজ করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, আজকে আমি এবং আমার মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হোসেন সহ আমাদের অঙ্গ সংগঠনের আমরা বেশ কয়েকজন পুলিশ কমিশনার আমাদের সাথে বৈঠক করেছেন এবং প্রায়োরিটি বেসিসে এই ইয়াবার ব্যাপারে আমি বিশেষ করে এই সুইপার কলোনির ব্যাপারে আমি ওনাকে বলেছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন। আমি 1 সপ্তাহ হয়েছে, আমাকে 15 দিনের সময় দেন। 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই সুইপার কলোনি থেকে যারাই আছে, যারা ইয়াবা সেবন করে, যারা ইয়াবা বিক্রি করে, যারা ইয়াবা বিক্রিকারী সেবনকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে
তাদেরকে অবশ্যই সমূলে নির্মূল করতে হবে। আর তার জন্য মহানগর বিএনপি এবং আমি যেহেতু এখানে আপনাদের এই মানববন্ধনের সংবাদ শুনেছি, আমাকে দাওয়াত করেছেন, আমি এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে কথা দিচ্ছি ওই সুইপার কলোনিতে ইয়াবা কোর, মদ কোর, অনলাইন জুয়া 1 মাসের মধ্যে নির্মূল হবে ইনশাআল্লাহ। এবং আপনারা, আমি অনুরোধ করছি আপনারা একটি কমিটি গঠন করেন, সেটা হবে জাতীয় মাদক বিরোধী দুর্মুষ কমিটি। জাতীয় মাদক বিরোধী দুর্মুষ কমিটি, তারা যতই শক্তিশালী হোক, তারা গণায় 8 থেকে 10 জন। আর আপনারা বৃহত্তর বাস্তুকলা, চালুপাড়া, গুজারকলা, কদমতলী, এই বিশাল এলাকার জনগোষ্ঠী, আর ওরা 10 জন, ওরা আমি 1 মাস বেশি সময় দিয়েছি, আমি 1 মাস বেশি সময় দিয়েছি। যারা আছে তাদের পদার্থনা আমাদের আশেপাশে আছে, নিশ্চয়ই আমার বক্তব্য শুনে রেকর্ড করো। আমি বলছি, দৃঢ়তার সাথে বলছি, 1 মাসের মধ্যে ওই সুইপার কলোনি এখান থেকে প্রয়োজনে উচ্ছেদ করা হবে, অবশ্যই হবে। কারণ এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার, এটা অঙ্গীকার জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের, এটা অঙ্গীকার আরিফুল চৌধুরী, এটা অঙ্গীকার মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের, এটা অঙ্গীকার আমি সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী সহ এবং এলাকাবাসী সকল শ্রেণী পেশার মানুষের। এই অঙ্গীকার কখনো বৃথা যেতে পারে না। এই দেশে গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ের জন্য 17 বৎসর আন্দোলন করেছি, অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে, এমিলিয়াসের মতো মানুষকে আমরা হারিয়েছি। ওই মাদকের জন্য নয়, মাদকের অভয়ারণ্যের জন্য নয়, ছিনতাইয়ের জন্য নয়, অনলাইন জুয়ার জন্য নয়, আমরা আন্দোলন করেছি একটি সুখী সমৃদ্ধশালী সকলের বাসযোগ্য বাংলাদেশ, যে বাংলাদেশ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষণাকারী, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমরা মুক্তিযুদ্ধ ওই জন্য করিনি, আমরা ওই জন্য বাংলাদেশ স্বাধীন করিনি, আমরা ওই জন্য বাংলাদেশ স্বাধীন করিনি। ফ্যাসিস্টের আবির্ভাব হবে, 17 বৎসর ক্ষমতায় থাকবে, কিশোর গ্যাংকের সৃষ্টি করবে, ইয়াবার সৃষ্টি করবে, মজ্জুয়ার সৃষ্টি করবে। আমরা তার জন্য তো করিনি। আমরা জুলাই আগস্টের আন্দোলন হয়নি, এদেশের মুক্তিকামী জনগণ ইয়াবার জন্য, মাদক বিরোধীর জন্য এখানে মানববন্ধন করবে। আমরা কোন অবস্থাতেই, আচ্ছা আপনারা একটা কথা বলেন, আপনারা এখানে কি জন্য এসেছেন? মাদক মুক্ত, আপনারা হাত তুলেন তো। মাদক মুক্ত, মাদক মুক্ত, প্রতিজ্ঞাবদ্ধ তো মাদক এখান থেকে তাহলে আমরা যে যে কাজের কর্মসূচি দেব আপনারা সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ। যদি সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ পুলিশের কাজ করতে বাধ্য হবে। আর একজন পুলিশ অফিসারের নাম এসেছে, তার নাম নাকি অরুণকে বরণ করো। এখান থেকে মোটরসাইকেলে এসেছে, মোটরসাইকেল থানায় আমাকে ফোন করেছে একজন ভদ্রলোক যে তার মোটরসাইকেল থানায় কাগজপত্র দেখেও দিচ্ছে না। আমি বললাম তুমি কেন আসলা? বলে আমাকে অরুণ নিয়ে আসছে। আমি বললাম তুমি অরুণ কেন তোমার মোটরসাইকেলে উঠতে? অরুণ উঠবে তার পুলিশের গাড়িতে, অরুণ উঠবে তার মোটরসাইকেলে, সেখানে তোমার মোটরসাইকেলে উঠে আসবে। তাহলে বোঝা যাচ্ছে অরুণ কিন্তু ওই অপরাধের সাথে জড়িত। আমি স্পষ্ট করে বলছি, অরুণকে অনতি বিলম্বে দক্ষিণ সুরমা থানা থেকে প্রত্যাহার করতে হবে। আমি পুলিশ কমিশনারকে আসতে বলে আসছি, প্রত্যাহার করতে হবে। এই নগরী আধ্যাত্মিক নগরী, ইয়াবা, অনলাইন জুয়া, মাদক, এটা হতে দেওয়া যাবে না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে শুধু জাতীয়তাবাদী দল নয়, এই মহানগরী 10 লক্ষ মানুষ বসবাস করে, তারা ইয়াবা, মদ এটা চায় না। এরা চায় ছাত্রদের হাতে কলম, ছাত্রদের হাতে খাতা, মেয়েদের হাতে কলম, মেয়েদের হাতে খাতা। তারা চায় এই নগরীতে বেকারত্ব দূরীকরণ,
সকলের কর্মসংস্থান। আর যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন যে সকলের বাচ্চাকে বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ এবং আইনের শাসন একথা বলেছেন। আসুন আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করি। আপনাদের আজকে আমার মনে খুব কাটছে, আজকের এই ব্যানারে একটা মানুষকে আমি দেখতেছি না, সেই মানুষটি হচ্ছে দুলাল। এই দুলালকে নিয়ে বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি। এই দুলালকে যখন আমি ফোন দিতাম দুলালকে কর্মসূচি, দুলাল কিন্তু কর্মসূচি থাকেনি। আজকে ব্যানারে আমি সেই দুলালকে দেখছি না। আজকের এই মানব বন্ধনে দুলালের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করুন। দুলাল কিন্তু এই মাদকের বিরুদ্ধে অভিযান সবসময় চালানোর জন্য পরামর্শ দিয়েছে। আসুন সকল ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্লোগানকে যদি এগিয়ে নিতে পারি তাহলে সকল কিছু সার্থক হবে। সেই স্লোগানটি হচ্ছে কর্মকার বাংলাদেশ আগে বাংলাদেশ বাংলাদেশ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বাড়তুকলা, বৃহত্তর বাড়তুকলা, চালুখোলা, কদমতলী, সুগারখোলা, সদরবাজার সহ উপস্থিত সকল ব্যক্তিবৃন্দদেরকে আবারও আমি আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ওই দিন সার্থক হব যেই দিন শ্রীপাল কলোনি থেকে মাদক ইয়াবা অনলাইন বিতরণ করতে পারবো, সেই দিনই আমাদের সফলতা হবে। ধন্যবাদ। ধন্যবাদ যারা